আলোচনার আজকের জুমার বিষয় এটি নয়, এটি আদব নিয়ে আলোচনা করছিলাম। গুরুত্বপূর্ণ, আমাদের সমাজে প্রচলিত আমরা ভুল করি, তাই পয়েন্ট দুটিকে নিয়ে আসছি। কিন্তু আজকের আমার জুমার মূলত আলোচনার বিষয় ইহুদি নাসারাদের অপতৎপরতা এবং মুসলমানদের করণীয়। ইহুদি এবং নাসারা মুসলমানদের প্রকাশ্য শত্রু। শয়তান যেমন প্রকাশ্য শত্রু, এরাও আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহর কোরআন অনুপাতে, বিশ্বনবীর বর্ণনা অনুপাতে এরা প্রকাশ্য শত্রু। আমাদের শত্রু চিনতে বেশি দূর যাওয়া লাগবে না। শয়তান তো আছেই, পাশাপাশি ইহুদি এবং নাসারা এরা একেবারেই আমাদের শত্রু। যতই বন্ধুর মতো আমাদের সাথে মিশে থাক, আমাদের সাথে চলাফেরা করুক, কিন্তু এরা কখনোই আমাদের বন্ধু হতে পারে না। সূরা মায়েদা, কুরআনুল কারীমের 5 নম্বর সূরার 51 নম্বর আয়াত। শুধু 51 নয়, এখানে 51, 52 এবং 53 এই তিনটি আয়াত যদি আপনি পড়েন, আপনি অবাক হয়ে যাবেন। আমি 51 নম্বর আয়াত তেলাওয়াত করেছি মাত্র। লম্বা ঘটনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যখন মদিনায় গিয়েছিলেন, মদিনায় যাওয়ার পরে এই ঘটনাগুলো ঘটেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কি বলছেন আমরা একটু শুনি, তারপর আমরা আলোচনায় যাব ইনশাআল্লাহ। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, মানে আমাদেরকে বলছেন, হে বিশ্বাসীরা, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে তোমাদের বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ বললেন ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। তিনি বলেছেন বাদুহুম আউলিয়া আবাদ, কেননা ইহুদি এবং নাসারা তারা বন্ধু। ইহুদি বন্ধু নাসারার, নাসারা বন্ধু ইহুদির, কিন্তু ইহুদি নাসারা তোমাদের বন্ধু নয়। সুতরাং তোমরা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে এই নির্দেশনার পরেও, এই যে নিষেধ করলাম তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাবে না, এরপরেও আমার এই কথা থেকে যদি তোমাদের কেউ মুখ ফিরিয়ে নেয় এবং তাদের সাথে উঠা বসা করে, তাদের সাথে বন্ধুত্বালি করে, মনে করবা যে করবে সে তাদের মধ্যে একজন, অর্থাৎ সেও ইহুদির মতো, সেও নাসারার মতো। যে ব্যক্তি এই পূর্বের বাণী থেকে মুখ ঘুরিয়ে নিবা, মনে রাখবা তুমিও তাদের মতো, হয় ইহুদি না হলে নাসারা। আপনি নামে আব্দুল্লাহ, নামে আব্দুর রহমান, নামে ইউনুস, কিন্তু আপনি যেহেতু ইহুদি নাসারাদের কালচার, ইহুদি নাসারাদের শিষ্টাচার, ইহুদি নাসারাদের আটপাট, ইহুদি নাসারাদের সাথে আপনার চাল চলন, নামে মুসলিম মনে হলেও আল্লাহ বললেন বাস্তবে আপনি ইহুদি অথবা নাসারা। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমায যালিমিন, আর আল্লাহ রাব্বুল আলামিন কখনো কশ্চিন কালেও জালিমদের সৎ পথ প্রদর্শন করেন না। মানে ইহুদিরা জালেম, নাসারারা জালেম, আর তাদের আদর্শ যে গ্রহণ করে, তাদেরকে মান্য করে, তারাও জালেম। সুতরাং জালেমদেরকে আল্লাহ কখনো ভালো পথ দেখাবে না, হেদায়েত করবেন না। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন এই আয়াতগুলো। কাব ইবনে আশরাফ, প্রখ্যাত একজন মানুষ, ইহুদি নেতা কাব বিন আশরাফ। এই কাব বিন আশরাফ অনেক ইহুদিদেরকে নিয়ে তারা মক্কায় গিয়ে মক্কার ইহুদিদের সাথে হাত মিলিয়েছিলেন। কাব বিন আশরাফ ইসলামের ইতিহাসে প্রখ্যাত ইহুদি নেতা। এই কাব বিন আশরাফ যখন মক্কার ইহুদি, মদিনা থেকে তারা চলে গেল, অনেকজনকে সাথে করে নিয়ে গেল, তার চেলাচাপ্টাদেরকে। মদিনা থেকে যখন মক্কায় প্রত্যাবর্তন করলেন, ফিরে গেলেন, সেখানে ইহুদি আর নাসারাদের সাথে আতাত শুরু করলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অমান্য করেছিলেন এবং তাদের সাথে অপতৎপরতায় তিনি লিপ্ত হয়েছিলেন। তার প্রসঙ্গে পরবর্তী দুটি আয়াত অবতীর্ণ হয়েছে, 52 এবং 53। আমার উদ্দেশ্য ঘটনা বলা নয়, আমি ঘটনা বলে আলোচনা শেষ করতে পারবো না। আমি আপনাদেরকে অল্প কথায় যেটি বুঝাতে চাচ্ছি সেটি হলো এই, আমরা মনে করি আমরা মুসলমান, আমরা তো আর ইহুদি আর নাসারা নই। আর ইহুদি নাসারা তো আমাদের বাড়ির আশেপাশে, আমাদের দেশেও তেমনটা নেই। সুতরাং তাদের বন্ধু আবার গ্রহণ করি কিভাবে, এটা তো হতেই পারে না। সুতরাং আমরা এই আয়াতের অন্তত আমল করি বলে আমরা অনেকে মনে করতে পারি, কিন্তু আসলেই প্রকৃত অর্থে এই ধারণা আমাদের ভুল। যদিও আমরা মুসলমান, মুসলমানের নাম নিয়ে মুসলমানের আদর্শ অনুসরণ করি আর মনে করি ইহুদি নাসরা আমাদের দেশে নাই, কিন্তু আমাদের কর্ম দিয়ে বারবার প্রমাণ করি আমরা তাদেরই একজন, যেমন আল্লাহ কোরআনে বলেছেন। সম্মানিত উপস্থিতি, ইহুদি এবং নাসারা এবং যত কাফের সবাই এক দলের মানুষ। যত মুশরিক, ইহুদি, নাসারা এবং কাফের তারা এক। এই কথা বলেছেন ইমাম আবু হানিফা, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমেদ বিন হাম্মাল রাহিমাহুল্লাহ। প্রত্যেকটা ইমাম এবং বুজুর্গ ব্যক্তি একটা বাক্য বলেছেন,
তারা বলেছেন ইন্নাল কুফরা কুল্লুহুম কুল্লুহুম মিল্লাতুন ওয়াহিদ, যে প্রত্যেকটা কাফের যে যেখানেই থাক, যারা কুফরি করে, সে ইহুদি হোক, নাসারা হোক, কাফির হোক, অথবা মুশরিক হোক, হিন্দু হোক, পৌত্তলিক হোক, ইসলামের বাইরে, মুসলমানের বাইরে যারাই আছে, তারা একটা মিল্লাত, একটা দল, তারা সবাই একটা দলের মানুষ। তাদের একটাই পরিচয় যে কাফেরদের দল। এরা যে নাম দিয়েই তারা থাক, তারা হলো কাফেরদের দল। সম্মানিত উপস্থিতি, এই জন্য কাফেরদের সাথে বন্ধুত্ব করতে আল্লাহ তাআলা কঠোরভাবে নিষেধ করেছেন, অথচ আমরা বারবার তাদের সাথে বন্ধুত্ব করি। লক্ষ্য করবেন, বাংলাদেশে একটা জঙ্গি সংগঠন আছে যেটি মুসলমানরা পরিচালনা করে না, এটা পরিচালনা করে হিন্দুত্ববাদী মানুষ। তারাও হিন্দু ধর্মের, প্রকৃত হিন্দু ধর্মের মানুষ নয়। হিন্দু ধর্মকে পুঁজি করে, হিন্দু ধর্মের নাম দিয়ে, প্রকৃত হিন্দু ধর্মকে পাশ কাটিয়ে তারা একটা সংগঠনের মাধ্যমে আমাদের দেশকে এখনো অস্থিতিশীল করার চেষ্টা করছে, পায়তারা করছে। 24 সালের 5 আগস্টের পর থেকে নিয়ে আজকে খুতবা দিচ্ছে এখন পর্যন্ত, তাদের যদি কয়েকটা কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরি, আপনাদের চোখ ছানা বড় হবে, বড় বড় হবে। এত কিছু ঘটে যাচ্ছে আর আমরা জানি না, অথবা এভাবে তারা কাজ করছে আমরা জানি না। এই সত্য কথা গত জুমার বয়ানে ঢাকার এক ইমাম সাহেব এই বক্তব্য দ্ব্যর্থহীন ভাষায় গত জুমাতে তার জুমার বয়ানে এই সংগঠনের বিরুদ্ধে, হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনের বিরুদ্ধে হক কথা বলার কারণে তিনি কথা বলেছেন জুমার দিন। তাকে ওই দিন অথবা তার পরের দিন শনিবারের মধ্যে গুম করা হয়েছে, তাকে গুম করে ফেলা হয়েছে। দেখেন এই সময়ে, বর্তমানে 1 সপ্তাহ আগের কাহিনী বলছি আপনাকে, বাস্তব। তাহলে সত্য কথা বলার কারণে আজকের প্রশাসন কোথায়? আজকে আমি কথা বলছি, হতে পারে তাদের বিরুদ্ধে কথা বলার কারণে তাদের যে রয়ের এজেন্ট আছে, ভারতের দালাল আছে, প্রশাসনের কানকে ভারী করে, হতে পারে, আল্লাহ না করুন, হয়তো আমার বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হতেও পারে। যেহেতু ওই ইমামের বিরুদ্ধে হয়েছে, একটা হক কথা বলার কারণে আমার বিরুদ্ধে হবে না কেন? হতেই পারে, হতেই পারে, হোক। তবে আপনাদেরকে আমি দেখিয়ে দিতে চাই, এই হিন্দুত্ববাদী সংগঠনের নাম হলো ইসকন। এর নাম কি? ইসকন। যেই ঘটনা আপনি দেখবেন, আপনাদের মনে পড়বে যে চট্টগ্রামে গত কিছুদিন আগে চিন্ময় এই যে চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছিল, আপনারা জানেন। চট্টগ্রামে ইসকনের বাংলাদেশের প্রধান, বাংলাদেশ সরকার, এই বর্তমান সরকার যখন গ্রেপ্তার করেছিল চট্টগ্রামে, তাকে আদালত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য এই হিন্দুত্ববাদী সংগঠনের ইসকনের অনেক হিন্দু ছেলেপেলেরা, অনেক মুশরিকেরা এই আদালত চত্বরে দল বেঁধে গিয়েছিল, তাকে ছিনতাই করে নিয়ে যাবে আদালত চত্বর থেকে। বর্তমানের কাহিনী, সেখানে বাধা দিয়েছিলেন অনেক আইনজীবী। তার মধ্যে থেকে একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, এই সাইফুল ইসলাম আলিফ বাধা দিতে গিয়ে তাকে মেরে ফেলা হয়েছিল। আপনারা শুনেছিলেন চট্টগ্রামে এক অ্যাডভোকেটকে মেরে ফেলে দেওয়া হয়েছিল। ওই অ্যাডভোকেটকে খুন করেছে এই ইসকনের এই হিন্দুত্ববাদী এই সন্ত্রাসী সংগঠনের ছেলেপেলেরা, তাকে খুন করেছিল। এবং পাশে যে মসজিদ ছিল, ওই মসজিদে ওই দিনে ভাঙচুর করেছিল তারা, এই সরকারের আমলে। আপনি আছেন কোথায়? চেষ্টা করেছিল চিন্ময় দাসকে তারা তাদের প্রধানকে ছিনিয়ে নিতে, এবং ভারতের বিভিন্ন মিডিয়া সরব হয়েছিল, ভারত সরকার সরব হয়েছিল, তাকে যেন বাংলাদেশ সরকারকে চাপ দিচ্ছিল যেন চিন্ময়কে ছেড়ে দেওয়া হয়, কিন্তু তাকে জামিন দেয়নি। এই সরকার চাপ দিয়ে ধরে রেখেছিল। কেন? এই যত মুসলিম তথা আলেম সমাজ আছে তারা জাগ্রত হয়েছিল, যদি ছেড়ে দেওয়া হয়, তার যদি জামিন হয়, আলেম সমাজ জেগে উঠবে। এই ভয়ে এই প্রশাসন শুধু আলেমদের ভয়ে তাকে জামিন তখন দিয়েছিল না। সম্মানিত উপস্থিতি, এই ইসকন আজকে যদি 1 মাসের ঘটনা বলে, এই বাংলাদেশে কি করতেছে তারা? 1966 সালে এই ইসকন এই সংগঠন চালু হয়েছিল। তারা হিন্দু ধর্মকে পুঁজি করে, কিন্তু আসল হিন্দু ধর্মের লোকও তারা নয়। এই ধর্মের ডান বাম করে বর্তমান আমেরিকায় 1966 সালে এই ইসকন তারা প্রতিষ্ঠা করেছিল। সেখান থেকে কিছু ভালো কাজ দিয়ে এনজিওর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে ইসকন তাদের কর্মকাণ্ডগুলো চালায়। তাদের লক্ষ্য হলো মুসলমানদেরকে দিন থেকে বিচ্যুত করা। তাদের লক্ষ্য হলো মুসলমানদের লক্ষ্য এবং আদর্শ থেকে, মুসলমানদের ইমানি বলয় থেকে বের করে মুশরিকি কর্মকাণ্ড তাদেরকে লেলিয়ে দেওয়া, এই উদ্দেশ্যে। এবং তাদের টার্গেট হলো মুসলিম মহিলা, মুসলিম নারী। ওই সংগঠনের অনেক ছেলেরা দলবদ্ধভাবে সংঘবদ্ধভাবে মুসলিম নারীদেরকে, বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে, মহিলা নারীদেরকে টার্গেট করে তাদের সাথে প্রেমের সম্পর্ক করে, তাদেরকে ধর্ষণ করে, তাদেরকে কলঙ্ক করে, কে কত তাদেরকে রেপ করতে পারে, ধর্ষণ করতে পারে, তারা বা
সেটা তাদের গ্রুপে ছড়িয়ে দেয়, যেন অন্য তাদের ভাই এটা দেখে আর উদ্বুদ্ধ হয়, তারা এটা বেশি বেশি করে। এজন্য আমাদের মুসলিম মা বোনদেরকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা মনে করি উমুকের মেয়েকে নিয়ে যে ধর্ষণ করছে, আমার মেয়েকে তো করেনি, কিন্তু আপনার বিরুদ্ধে গায়রত নাই, আপনার মধ্যে মরদ্দ নাই, আপনার মধ্যে মর্দানি ভাব নাই, ইমানের জোর নাই। এজন্য আপনার কাছে মনে হয় উমুকের মেয়ে নিয়ে গেছে, আমার মেয়ে তো নিয়ে যায়নি। কিন্তু আপনি যদি মনে করতেন আমার মুসলমান বোনকে নিয়ে গেছে, মানে আমার বোনকে নিয়ে গেছে, আমার শরীরে তাজা রক্ত থাকা পর্যন্ত আমি এটা সহজভাবে মেনে নিতে পারি না। এই গায়রত আমার আপনার মধ্যে নাই। অথচ দেখুন বদর যুদ্ধের পরে 624 সালে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র মদিনায়। সেই সময় মদিনা রাষ্ট্রে ইহুদিদের স্বর্ণের ব্যবসা ভালো ছিল, অধিকাংশ স্বর্ণের দোকান ছিল ইহুদির। এই ইহুদির স্বর্ণের দোকানে সেই সময়ের আমার এক মুসলিম মা, মুসলিম বোন, এই মুসলিম বোন স্বর্ণের দোকানে, ইহুদির দোকানে গেছে কিছু কেনাকাটা করতে। আমার বোন যখন মুসলিম সাহাবা, ওই সময় রাসূলের জীবনী থেকে বলছি, এটি রাহিকুল মাকতুমে এই ঘটনাটি পাবেন। তিনি যখন ওই স্বর্ণের দোকানে গেলেন স্বর্ণ কিনতে অথবা বিক্রি করতে কোনো একটা কাজে, দোকানদার ছিল ইহুদি। এবার মুসলিম মহিলা নেকাব করে আসে, যেহেতু পর্দার আয়াত নাজিল হয়েছিল, তিনি পুরোটাই নিজেকে নেকাব করে পর্দায় শতভাগ ঢেকে তিনি দোকানে আছেন। এবং ওই বিক্রেতা তখন মুসলিম নারীকে লক্ষ্য করে বললেন যে আপনার মুখ খুলতে হবে। আমার ওই মুসলিম সাহাবী সেদিন বলেছিলেন আমি মুসলিম, আমি ইসলামের আদর্শ মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানি, আল্লাহর কোরআন আমাদেরকে পর্দার বিধান ফরজ করেছেন, সুতরাং কোন মানুষের সামনে আমার মুখকে আলগা করে দেওয়া এর আমার ধর্মে জায়েজ নাই। সুতরাং আপনার এই যে প্রস্তাব আমার মুখ খুলতে হবে, এটা আমি খুলতে পারি না। তাহলে ওই সময়ের একটা ইহুদি তার দোকানে কিনতে গেছে, ইহুদি কত খারাপ, ইহুদি আমার মুসলিম বোনকে বলছে তোমার মুখ খুলতে হবে। মুসলিম বোন ব্যর্থহীন ভাষায় বললেন এটা কোশ্চিন কালেও সম্ভব নয়, আমার পর্দা আমি লঙ্ঘন করতে পারি না। এবার মুসলিম বোন আমার তিনি বসে পড়লেন। দুইটি বর্ণনা পাওয়া যায়, এক তিনি মাটিতে বসেছিলেন অথবা তিনি বসার আসন, চেয়ার বা এই জাতীয় কোনো আসনে তিনি বসেছিলেন। এবার ওই দোকানের কয়েকটা কর্মচারী ইহুদি, তারাও ইহুদি। এবার তারা আমার মুসলিম বোনকে হেনস্থা করার কারণে, আমার বোনকে অপদস্থ করার মন মানসিকতা নিয়ে আমার মুসলিম বোন তার প্রয়োজনীয় জিনিস দেখাশোনা করছিলেন বসে বসে। আর এই সময়ে তার লম্বা জামার সাথে অথবা বোরখার সাথে অথবা নেকাবের সাথে তার চেয়ারের কোনো একটা অংশকে এমন ভাবে আলপিন দিয়ে, পিন দিয়ে অথবা বেঁধে আটকে দিল যে আমার ওই বোন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারেনি যে আমার পোশাককে চেয়ারের সাথে আটকে দিয়েছে, আমি যদি উঠতে যাই তাহলে আমি হয়তো বেকায়দায় পড়তে পারি, তিনি বুঝতে পারেননি। তাকে না জানিয়ে, তাকে অপদস্থ করার কারণে একেবারেই মানে ইচ্ছাই অপদস্থ করার কারণে ওই ইহুদিরা এই ষড়যন্ত্র করেছিল। আমার মুসলিম মূল জানেন না, তিনি যখন উঠতে গেলেন, না জানার কারণে যখন উঠলেন, তখন এই আলপিন দিয়ে আটকানো, তখন এই পোশাক ছিঁড়ে গেল এবং আমার মুসলিম বোন বিবস্ত্র হয়ে পড়লেন। তার শরীরের কিছু অংশ তারা দেখতে পেল ওই ইহুদিরা, এবং তারা আনন্দে মত্ত হলো, মশকরা করলো, বিভিন্নভাবে আমার মুসলিম বোনকে উত্তেজিত করলো। বলুন নাউযুবিল্লাহ। এই দৃশ্য রাস্তা দিয়ে এক মুসলিম সাহাবী যাচ্ছিলেন এবং সেখানে আমার মুসলিম বোন যখন চিৎকার করা শুরু করলেন, তখন ওই সাহাবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন, চিৎকার শোনা মাত্র তিনি দোকানের মধ্যে আসলেন, এসে দেখলেন অবস্থা এমন, মুসলিম বোনকে তারা অপদস্থ করছে, লাঞ্ছনা করছে, পাইতারা করে একেবারে ইচ্ছাকৃতভাবে। তখন এই মুসলিম সাহাবী তাদের সাথে লড়াই করলেন, তাদের সাথে যুদ্ধে মগ্ন হলেন, তাদের সাথে মারামারি করলেন। মুসলিম বোনের ইজ্জত রক্ষার জন্য তিনি তাদের সাথে লড়াই করছেন। কিন্তু এই ইহুদিদের ষড়যন্ত্রের কারণে আরো ইহুদিরা সেখানে ছুটে আসলো, আসার কারণে আমার ওই মুসলিম সাহাবীকে তারা সেখানে নির্যাতন করলো এবং শেষ পর্যন্ত শহীদ করে দিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের এই সাহাবী তিনি শহীদ হলেন তার মুসলিম বোনের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে। আর তখন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই সংবাদ পৌঁছলো, এই ঘটনাটা যে বনু কাইনুকা, এই বনু কাইনুকার এই গোত্রের এই ঘটনা যখন পৌঁছলো, ইহুদিরা আমার মুসলিম একজন বোনকে অপদস্থ করেছে, তাকে বিবস্ত্র করেছে, তার সম্ভ্রম হানি করেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দেরি করলেন না, দল বল সহ মদিনায় 3টি বড় বড় ইহুদি গোত্র ছিল, তার মধ্যে একটা হলো বনু কাইনুকা। আর ওই বনু কাইনুকা গোত্রেরই একজন ব্যবসায়ী, ওই ব্যবসায়ীর দোকান। আল্লাহর নবী তার সাহাবীদেরকে নিয়ে কাল বিলম্ব না করে একটা সাহাবীর নেতৃত্বে তারা ওই বনু কাইনুকা গোত্রের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুললেন। এমন ভাবে তাদের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুললেন, তাদেরকে অবরোধ করলেন। তখন তারা অবরুদ্ধ হয়ে থাকলো, এই গোত্র বের হতে পারে না মুসলমানদের ভয়ে। এই মুসলমান সাহাবারা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 15 দিন পর্যন্ত অবরুদ্ধ করে রাখলেন।
15 দিন পর্যন্ত যখন তারা অবরুদ্ধ থাকলো, থাকার পরে তখন তারা আত্মসমর্পণ করলো। আল্লাহ রাসূলের সাহাবারা তাদের প্রত্যেককে মেরে ফেলবেন এরকম প্ল্যান পরিকল্পনা করলেন। শুধু অবরুদ্ধ নয়, তারা আমার বোনকে হেনস্থা করেছে, তাদের বেঁচে থাকার অধিকার নাই, তাদেরকে মেরে ফেলবেন। কিন্তু এই মুনাফিক লিডার আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বারবার গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে আপনি অবরুদ্ধ করে রেখেছেন, অন্তত প্রতিশোধ আপনি নেন না, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূলের কাছে 1 নয় 2 নয় 3 বার যাওয়ার পরেও আল্লাহর নবী তৃতীয়বার তার কথাকে গ্রহণ করলেন এবং তাদের অবরুদ্ধ জীবন, তাদেরকে অবরুদ্ধ থেকে, তাদেরকে বন্দি দশা থেকে মুক্ত দিলেন। তবে শর্ত হলো তারা মদিনায় থাকতে পারবে না, তারা মদিনা রাষ্ট্র ছেড়ে চলে যেতে হবে। তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছি, রাসূলের যুগের ঘটনা, সেই সময় একজন মুসলিম বোনকে দোকানে অপদস্থ করার কারণে একজন সাহাবী তার জীবন দিয়ে সংগ্রাম করলেন, তিনি শহীদ হলেন। বিশ্বনবী এটাকে অপদস্থ, এই ঘটনাকে তিনি বরদাস্ত করতে পারলেন না। তিনি পর্যন্ত তার সাহাবীরা মিলে ওই ইহুদি গোত্রের সকলকে অবরোধ করে রাখলেন। তাহলে আমাদের সমাজে অহরহ আমাদের চোখের সামনে আমাদের মুসলিম বোনকে বিভিন্নভাবে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, তাদেরকে রেপ করা হচ্ছে, তাদেরকে মোবাইলে বিভিন্ন মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে। আমার বোন নয়, অথবা আমার মেয়ে নয়, অথবা আমার আত্মীয় নয় বলে আমি মুখে কুলু পেটে, চোখে আমি একেবারে পর্দা দিয়ে আমি বসে আছি আর মনে করছি যা হয় হোক। এটা কি মুসলমানের আদর্শ ভাই বলেন? তাহলে আমাদের এই ইসকনের বিরুদ্ধে কথা বলতে হবে। আপনাকে যদি আমি গোটা 1 মাস থেকে যদি আমি আপনাকে একটা ডেটা দেখাই, আমি যদি আপনাকে একটা তথ্য দিই, গত 1 মাস, এই 1 মাসের ঘটনায় তারা কি ঘটিয়েছে মনে করে দেখুন। আজ থেকে 15 বা 20 দিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটি, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অন্যতম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি, সেখানে এক হিন্দু ভাই তিনি কোরআনকে পায়ের নিচে রেখে তিনি সেটা ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীর কাছে যখন এটা দেখলো, তারা ফুঁসে উঠলো। প্রশাসনের কাছে তারা গেল, আপনি ব্যবস্থা নেন, এই শিক্ষার্থীকে বহিষ্কার করেন। তারা প্রাথমিকভাবে বহিষ্কার করতে চাচ্ছিল না, কিন্তু সকল মুসলিম শিক্ষার্থী যখন জেগে উঠলো এবং ওই বিশ্ববিদ্যালয়ে যখন একটা আন্দোলন হলো, তখন ওই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বাধ্য হয়ে তাকে সাময়িক বহিষ্কার করে তখন তাকে আইনের হাতে তুলে দিল। অথচ তার আগ পর্যন্ত ভিডিও সে ছেড়েছে আমার কোরআনকে পায়ের নিচে রেখে। কত সাহস এই মুসলমানের দেশে থেকে একটা হিন্দু ছেলে কোরআনকে পায়ের নিচে নিচে ছবি তুলে ভিডিও করে ফেসবুকে ছাড়ে। বুকের পাটা কত! তার মানে তার পিছনে কারা কাজ করে, তার সংগঠন কত শক্তিশালী। লক্ষ্য করুন, একবার ভেবে দেখুন, এত সহজ নয়। অথচ প্রশাসন এই যে তার বিরুদ্ধে যে একটা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে, এই ব্যবস্থা তারা নিচ্ছিল না। আমার বাংলার অধিকাংশ মুসলমান তো পুলিশ, মুসলমান না, অথচ এই পুলিশ পর্যন্ত এত বড় একটা ঘটনার আইনি পদক্ষেপ নিতে অপারগ, তারা নিতে চায় না। কিন্তু বড় ধরনের যখন একটা সেখানে যখন আন্দোলন হলো, তখন তারা বাধ্য হয়ে তারা এই আইনানুগ ব্যবস্থা নিলেন, তাকে ধরে নিয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, এটা 15 দিন বা 20 দিন বা 1 মাসের ঘটনা, এর বেশি নয়। এরপরে লক্ষ্য করুন, আপনারা জেনে থাকবেন, আয়েশা নামের এক মাদ্রাসা শিক্ষার্থীকে বিজয় দাস, হিন্দু ইসকনের একজন সদস্য, এই বিজয় দাসের নেতৃত্বে এই আয়েশাকে মাদ্রাসার শিক্ষার্থী নারীকে গুম করে দীর্ঘদিন সংঘবদ্ধভাবে তাকে ধর্ষণ করেছে। এই ধর্ষণ করার পরেও মিডিয়াতে এগুলো খবর আসে না। মিডিয়া কি করে? অথচ দেখবেন কোন একটা আলেম বা হুজুরের এতটুকু পেলে বাংলাদেশের যত মিডিয়া অন্য খবর সব বাদ, এর পেছনে লেগে পড়ে। আর এই যে খবরগুলো মিডিয়ায় প্রকাশ হয় না, বোঝা যায় মিডিয়া মুসলিম নামধারী ব্যক্তি পরিচালক হিসেবে চালায়, কিন্তু পিছন থেকে কলকাঠি নাড়ে দাদা বাবুরা। এই দাদা বাবুদের কারণে বাংলাদেশের মিডিয়াগুলো তাদের কাছে জিম্মি হয়ে আছে। এই মিডিয়াগুলো কোনো কথা বলে না। অথচ মুসলিম অথবা কোনো আলেম এতটুকু অপরাধ, মানুষ অপরাধ তো করবে, মানুষ তো অপরাধের বাইরে নয়, 2-1টা ছিটেফোঁটা যদি করে, মিডিয়া এত বেশি করে দেখায়, বিশ্বের কাছে প্রমাণ করে এই মুসলমান মানে এমন নোংরা। অথচ এই ইহুদি নাসারারা এগুলো করে, মিডিয়া কোনো সমস্যা নাই, তারা তাদের সংবাদ পর্যন্ত সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরে না। সম্মানিত উপস্থিতি, আজ থেকে 4 থেকে 5 দিন আগের ঘটনা, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বুয়েট, এই বুয়েটের একজন শিক্ষার্থী তিনি একজন মুসলিম নারীকে ধর্ষণ করেছে। মুসলিম নারীকে ধর্ষণ করার পরে তারা তাদের গ্রুপে লেখালেখি করে যে আমি কয়জন মুসলিম নারীকে ধর্ষণ করতে পেরেছি, তাদের সাথে জেনা করতে পেরেছি। ওই গ্রুপে তারা লেখালেখি করে, বরত্ব প্রকাশ করে, তুমি কয়জনকে পেরেছো, আমি কয়জনকে পেরেছি, এভাবে লেখালেখি করে। এত সাহস তাদের গ্রুপে। এইভাবে ধর্ষণ করার পরে এই খবর যখন ছড়িয়ে পড়লো,
আমার বুয়েটের শিক্ষার্থীরা যখন আন্দোলন, এই 4-5 দিন আগের ঘটনা আপনারা দেখে থাকবেন, তারা যখন উত্তেজিত হলো রাতের অন্ধকারে, রাত 1টা-1:30টার দিকে তারা ক্যাম্পাস ছেড়ে, তাদের হল ছেড়ে যখন রাজপথে নেমে আসলো, তখন প্রশাসন টনক লড়ল, এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। কিন্তু এর আগে প্রশাসনকে বলার পরেও প্রশাসন আসে না, তাকে গ্রেপ্তার পর্যন্ত করে না। আমার প্রশ্ন হলো, এই পুলিশ প্রশাসন কার মদদে চলে? বাংলাদেশের মুসলমান আমরা সংখ্যাগরিষ্ঠ, আমাদের ট্যাক্সে, আমাদের টাকায় তাদের বেতন হয়। আর মুসলমানের জনজীবনের নিরাপত্তা দিতে যদি ব্যর্থ হয়, তারা বলুক যে আমরা বিদেশি চাপে অথবা দাদাবাবুদের চাপে অথবা জীবনের ভয়ে আমরা দায়িত্ব পালন করতে পারছি না, আমরা রিজাইন দিলাম। আমার মুসলিম ভাইয়েরা এখানে চাকরি নেওয়ার জন্য উৎপত্তি আছে, যুবকেরা, এরা চাকরি গ্রহণ করবে, বলেন ঠিক কিনা? কিন্তু এই পুলিশেরা আজ পর্যন্ত তারা নতজানু স্বীকার করে না, বরং তারা পরোক্ষভাবে মুসলিম নামধারী পুলিশ, তারা এই সকল রয়ের এজেন্ট সেজে আমাদের বিরুদ্ধে কাজ করে, মুসলমানদের আদর্শ নিয়ে কাজ করে। সম্মানিত উপস্থিতি, এই ইসকন শুধু ঢাকা শহরে আছে তা নয়, প্রত্যেকটা জেলায় জেলায় এই ইসকনের সংগঠন আছে, মন্দিরে এরা কাজ করে। আমি আগেই বলেছি, হিন্দুর ঘাড়ে কুড়াল রেখে অথবা হিন্দুর ঘাড়ে বন্দুক রেখে তারা হিন্দুত্ববাদী এই সাম্রাজ্য কায়েম করতে চায়, যেখানে 1 নম্বর মদতদাতা দেশ হলো ইন্ডিয়া। ইন্ডিয়ার মদতে সারা বিশ্বব্যাপী এটা করে। এই তাদের পাইতারা, তাদের জঙ্গি আচরণ, এই মনোভাব মিডিয়াতে কিন্তু নাই। জঙ্গি কারা? জঙ্গি তালেবান। জঙ্গি কারা? জঙ্গি হেজবুল্লাহ। জঙ্গি কারা? জঙ্গি হামাস। অর্থাৎ ইসলামী নাম দিয়ে যে সংগঠন, জঙ্গি সাথে তার সম্পর্ক আছে কিনা আল্লাহ ভালো জানে, অথচ তাদেরকে জঙ্গি বলে প্রত্যেকটা বিশ্বে ফলাও করে প্রকাশ করা হয়। আর ইসকনকে মিডিয়াতে জঙ্গি সংগঠন তারা বলতে নারাজ, অথচ তারাই জঙ্গিত্ব এই 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 মানে অবস্থা তারা কায়েম করে, জঙ্গিত্ব পরিস্থিতি তারা সৃষ্টি করে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে ইসকন, এই ইসকন প্রত্যেকটা জেলায় জেলায় আছে, প্রত্যেকটা জায়গায় মন্দিরে মন্দিরে এই কাজগুলো করে। তাদের টার্গেট হলো, আপনারা একটু সতর্ক থাকবেন। নারীরা যারা আজকে মসজিদে খুতবা শুনছেন, বাসায় গিয়ে আপনার মেয়ে অথবা বোন যদি মোবাইল চালায়, আপনি দেখবেন আপনার মোবাইলে বোনের লিস্টে কোনো হিন্দু ছেলে তার বন্ধু আছে কিনা লক্ষ্য করবেন। তারা কিন্তু আপনাকে বুঝতে দিবে না। আপনার বন্ধু সেজে আপনার উপকার করতে গিয়ে আগে আপনার বন্ধু হবে, তারপরে মিষ্টি মিষ্টি আলাপ করবে, আস্তে আস্তে আপনাকে প্রেমের প্রলোভন দেখিয়ে আপনাকে এমন ভাবে হেনস্থা করবে, জাতির সামনে উলঙ্গ করে দিবে, আপনার মুখ দেখাতে পারবেন না। এইরকম ঘৃণ্য অপতৎপরতায় এই ইসকনের মাধ্যমে হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকন কার্যক্রম চালাচ্ছে। আমরা এখনো বুঝতেছি না, আমরা ঘুমিয়ে আছি। এই ইহুদি এবং নাসারাদের যে মনোভাব, এই মনোভাব তাদের সাথে শতভাগ মিল। এদের থেকে জাতিকে সজাগ করতে হবে, জাতিকে তাদেরকে চিনতে হবে, তাদের থেকে আমাদেরকে মুখ ঘুরিয়ে নিতে হবে। আমরা কোশ্চিন কালেও তাদের সাথে যেন আটপাট না করি, চলাফেরা না করি। সম্মানিত উপস্থিতি, আমি কত ঘটনা বলবো আপনাকে, সময় স্বল্পতার কারণে হয়তো আমি বলতে পারছি না। আপনাদের একটি আয়াত দিয়ে একটি কথা বলেই হয়তো আমি আমার খুতবার প্রথমাংশের আমি ইতি টানার চেষ্টা করছি ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে সূরা 9 নম্বর সূরা তাওবা, এই তাওবার 23 নম্বর আয়াতে একটা বার্তা আমাদেরকে দিয়েছেন। লক্ষ্য করুন, যারা ইহুদি অথবা নাসারা অথবা মুশরিক অথবা ইহুদি নাসারা নয়, নামে মুসলমান কিন্তু ইহুদিদের কাজ করে, ইহুদিদের আদর্শ ফলো করে, এই সবাই কাফের। আর এই কাফেরদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, তোমরা তোমাদের বাবাদেরকে মানে আপন পিতা, তোমরা তোমাদের পিতাকে, তোমরা তোমাদের ভাইকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। যদি ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তোমার ভাই অথবা তোমার বাবা মুসলমান হওয়ার পরেও ইমানের আদর্শ, মুসলমানের আদর্শকে বাদ দিয়া কাফেরদের আদর্শ মানে, কাফেরদের আদর্শ অনুসরণ করে, কাফেরদের আদর্শ সমাজে বাস্তবায়ন করে, যদিও সে তোমার ভাই হয় অথবা তোমার বাবা হয়, তাহলে তোমার বাবা আর তোমার ভাইকেও তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। বলুন সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারেননি কথা? মনে করেন আপনার বাপ অথবা আপনার ভাই, আপনিও মুসলমান, তাহলে আপনার বাবাও মুসলমান, আপনার ভাইও মুসলমান, কিন্তু সে ইমানদার, কথা ঠিক আছে, কিন্তু আল্লাহ বলেছেন ইনিস্তাহাব্বু, যদি তারা পছন্দ করে, ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, ইমানের পরিবর্তে ইমানকে বাদ দিয়া, ইসলামকে মাইনাস করে কোন ইহুদি, কোন নাসারা অথবা কাফেরদের মতবাদ পছন্দ করে চাই, তাহলে তোমার বাবা অথবা ভাইকেও তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না। মুসলমান আমার বাবা, মুসলমান আমার ভাই, অথচ মুসলমানের আদর্শ তার ভালো লাগে না। তাহলে আমার উচিত আমার ওই রকম মুসলিম নামধারী পিতাকে বাদ দেওয়া, আমার উচিত মুসলিম নামধারী ভাইকে ত্যাগ করা, এটা উচিত।
তাহলে দেখুন আপনার সমাজে অনেক অন-ইসলামী কাজ হচ্ছে, হয় না? অনেক অন-ইসলামী কাজ হচ্ছে, যারা ইসলামের সাথে যায় না, ইমানের সাথে যায় না, কুফরির সাথে যায়। তাহলে কুফরির সাথে যারা যায় তারা নামে মুসলমান, যদিও মসজিদে আছে, আদৌ তারা মুসলমান নয়। আর তাদের সাথে এই মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে না, বরং তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। যে বা যারাই ইসলামের বিরুদ্ধাচরণ করে, আচরণে, আমলে, কৃষ্টি কালচারে, সমাজে, যেখানেই হোক, তাদের বিরুদ্ধে অবশ্যই একটা দুর্গম, একটা মানে দুর্বার গতি গড়ে তুলতে হবে। সমাজের মানুষকে সচেতন করতে হবে। সম্মানিতা মায়েরা, আপনারা হিন্দু বন্ধু থেকে সাবধান। ভাইরা, আমরাও অনেক সময় হিন্দুদের সাথে খুব বন্ধুত্ব করি, উঠা বসা করি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি একটা কথা বলেছেন, জাতিগত বিরোধ যার সাথে সে কখনো তোমার বন্ধু নয়। জাতিগত বিরোধ, জাতিগত বুঝুন মানে মুসলমান জাতি, হিন্দু জাতি, তাহলে জাতিগত বিরোধ, জাতিগত অমিল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পর্যন্ত বলে গেছেন, ভাষাবিদ, তিনি বলে গেছেন জাতিগত বিরোধ যার সাথে সে কখনো তোমার বন্ধু হতে পারে না। সুতরাং কোনো হিন্দু আমার বন্ধু হতে পারে না, কোনো বিধর্মী আমার বন্ধু হতে পারে না। আপনি সামাজিক চালচলন উঠা বসায় তাদের সাথে করতে পারেন সাময়িক, কিন্তু হৃদয় থেকে তাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে আপনি পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আজকের এই আলোচনাগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আয় আল্লাহ তাআলা, আমাদের দেশ সহ গোটা বিশ্বে যে হিন্দুত্ববাদী আগ্রাসন আল্লাহ চলছে, আল্লাহ তাদের সকলের আল্লাহ অপতৎপর থেকে আমাদেরকে তুমি রক্ষা করে, হেফাজত করে, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এই ইসকন পৃথিবীর বিভিন্ন দেশে তাদের সংগঠন আছে। চীনের মতো একটা দেশ, কমিউনিস্ট পরিচালিত চীন, তাদের দেশে ইসকন কোনো কার্যক্রম চালাতে পারবে না, নিষিদ্ধ, চীনে নিষিদ্ধ। সৌদি আরবে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ, মালয়েশিয়ায় ইসকনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ। এতগুলা দেশে যদি ইসকনের মতো কার্যক্রম নিষিদ্ধ করতে পারে, তাহলে আমরা মুসলিম, আমরাও এখান থেকে ঘোষণা করতে চাই আমাদের দেশেও অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে সরকারি ঘোষণা করতে হবে। আপনি আজকের সরকার, আমরা মনে করি আপনি জনগণের রক্তের উপর দিয়ে আজকে সিংহাসনে আছেন। সুতরাং মুসলমানদের এই চাওয়া পাওয়াকে অচিরেই আপনি গ্রহণ করবেন, অ্যাকসেপ্ট করবেন। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুন, সবুজ দান করুন, বলুন আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।